রাত নামলেই গোটা পৃথিবী অন্ধকারে ডুবে যেত। এই ছিল একদিনের বাস্তবতা। কিন্তু আজ আমাদের জীবনে আলো, গতি এবং প্রযুক্তি দিয়ে ভরপুর। এই সবকিছুর মূলে রয়েছে এক অদৃশ্য শক্তি, বিদ্যুৎ। মাত্র কয়েক বছরে মানবজাতি এই শক্তিকে কিভাবে আয়ত্ত করলো, এই ভিডিওতে আমরা জানাবো সেই রোমাঞ্চকর ইতিহাস যা আমাদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে নিয়ে এসেছে। বিদ্যুতের গল্প শুরু হয়েছিল সেই খ্রিস্টপূর্ব 600 সালে। গ্রিক দার্শনিক থেলেস অফ মিলেটাস লক্ষ্য করলেন, অ্যাম্বার বা পাইন গাছের আঠা পশম দিয়ে ঘষলে তা হালকা জিনিসকে আকর্ষণ করে। এই অদ্ভুত ক্ষমতাকে তিনি চৌম্বকত্বর ভেবেছিলেন। তবে গ্রিক ভাষায় অ্যাম্বারকে বলা হতো ইলেকট্রন। এটা ছিল বিদ্যুতের আদিরূপ, স্থির বিদ্যুতের প্রথম পর্যবেক্ষণ। এরপর প্রায় 2000 বছর এই ধারণাটি কৌতূহল হিসেবে টিকে থাকে। 1600 সালে ইংরেজি বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট প্রথম প্রমাণ করেন যে অ্যাম্বারের মতো আরো অনেক পদার্থ এই আকর্ষণ শক্তি তৈরি করতে পারে। তিনি প্রথম এই শক্তিকে ইলেকট্রিসিটি নামে ডাকেন, যা অ্যাম্বারের গ্রিক নাম থেকে নেওয়া। 1700 এর দশক ছিল বিদ্যুতের পথে এক গুরুত্বপূর্ণ মোড়। এই সময়ে আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তার জীবনের ঝুঁকি নিয়ে বিখ্যাত ঘুড়ি পরীক্ষা করেন। তিনি প্রমাণ করেন যে মেঘে ঘটা বজ্রপাত আর আমাদের ঘষাঘষির ফলে তৈরি হওয়া স্থির বিদ্যুৎ মূলত একই শক্তি। ফ্রাঙ্কলিনের এই আবিষ্কার বিদ্যুৎকে এক প্রাকৃতিক শক্তি হিসেবে চিনিয়ে দেয়। এরপর আসে বিদ্যুৎ ব্যবহার প্রয়োগের সবচেয়ে বড় ধাপ। 1800 সালে ইতালির বিজ্ঞানী অ্যালেসান্দ্রো ভোল্টা আবিষ্কার করেন ভোল্টেক পাইল, যা আমাদের ব্যাটারির আদিরূপ। এই প্রথমবার বিজ্ঞানী এমন একটি যন্ত্র পেলেন যা দীর্ঘ তড়িৎ প্রবাহ তৈরি করতে সক্ষম। এটা ছিল ডাইরেক্ট কারেন্টের জন্ম, যা গবেষণাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। বিদ্যুৎ উপাদানে বিপ্লব আনেন ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাড। তিনি প্রশ্ন করলেন, যদি বিদ্যুৎ চৌম্বকত্ব তৈরি করতে পারে, তবে চৌম্বকত্ব কি বিদ্যুৎ তৈরি করতে পারে না? 1831 সালে তিনি তার যুগান্তকারী আবিষ্কার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের নীতি প্রমাণ করেন। ফ্যারাডি দেখালেন, একটি তারের কুণ্ডলীর চারপাশে চুম্বক ঘুরালে সেই তারে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই নীতি ব্যবহার করেই তৈরি হয় বিশ্বের প্রথম জেনারেটর বা ডায়নামো। এরপর আসে বিদ্যুৎ ব্যবহারিক প্রয়োগের যুগ। বিদ্যুৎ উপাদান শুরু হতেই এর ব্যবহার নিয়ে শুরু হয় এক ঐতিহাসিক প্রতিযোগিতা। টমাস আলভা এডিসন নিয়ে আসেন কার্যকারী ও দীর্ঘস্থায়ী ইনক্যান্ডেসেন্ট লাইট বাল্ব এবং তার ডিসি ভিত্তিক পাওয়ার স্টেশন। কিন্তু ডিসি বিদ্যুতের সমস্যা ছিল, এটি দূর দূরান্ত পাঠানো কঠিন ছিল। এই সমস্যা সমাধান করেন কিংবদন্তি বিজ্ঞানী নিকোলা টেসলা। তিনি এডিসনের ডিসি এর পরিবর্তে নিয়ে আসেন আল্টারনেট কারেন্ট পদ্ধতি, এসি বিদ্যুৎ অর্থাৎ আল্টারনেটিং কারেন্ট। এই বিদ্যুৎ কম ক্ষয়ে অনেক দূরে পাঠানো যেত। এডিসন ও টেসলার কারেন্ট যুদ্ধের শেষে টেসলার এসি পদ্ধতি জয়লাভ করে, যা আজও বিশ্বের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহের মূল ভিত্তি। থেলেসের ঘষা অ্যাম্বার থেকে শুরু করে টেসলার এসি সিস্টেম পর্যন্ত এই ইতিহাস আমাদেরকে দেখায় কিভাবে কৌতূহল মানব জাতিকে অন্ধকার থেকে জয় করেছে। বিদ্যুৎ শুধু একটি আবিষ্কার নয়, এটি মানব সভ্যতার মেরুদণ্ড। এই আবিষ্কারের কোন অংশটি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো? কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামত জানান।